গত ক্লাসে আমি যেইটুকুটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে এখানে র্যাঙ্ক কোরিলেশনের পার্টটা শেখানো হয়েছিল, র্যাঙ্ক কোরিলেশনের সূত্র দিয়ে র্যাঙ্ক কোরিলেশনের পার্টটা শেখানো হয়েছিল। এবার র্যাঙ্ক কোরিলেশনের যে তিন রকম টাইপের যে কেস, একটা হচ্ছে ওয়েন র্যাঙ্ক আর গিভেন। ফার্স্ট যে অঙ্কটা আমি দেখিয়েছিলাম র্যাঙ্ক গিভেন, অলরেডি র্যাঙ্ক দেওয়া ছিল। দেখো এখানে 8 জন ক্যান্ডিডেট আছে, 1 to 8, 8 জন ক্যান্ডিডেটের কিন্তু র্যাঙ্ক দেওয়া হয়েছে। সেকেন্ড পার্টটা যখন করালাম সেটা হচ্ছে when rank are not given, তাহলে কি দেওয়া আছে, শুধু মার্কস দেওয়া আছে বা কোনো একটা ডেটা দেওয়া আছে কিন্তু র্যাঙ্ক দেওয়া নেই, কারণ এখানে 10 জনের ভ্যালু, 10 জনের ক্যান্ডিডেট রয়েছে কিন্তু 10 জনের কিন্তু র্যাঙ্ক করে দেওয়া নেই, র্যাঙ্কটা আমাদেরকে বের করতে হলো। দুটো অঙ্ক আগের দিন আমি শিখিয়েছিলাম। আচ্ছা, এইবারে এইবারে নেক্সট যে জায়গাটা আমি বলছি সেটা হচ্ছে যে practice problem rank correlation when rank are equal or tied, rank are equal or tied মানে যখন কোনো যখন কোনো দুটো ইকুয়াল ভ্যালু বা দুটো কোনো সিরিজ যে কমন র্যাঙ্ক থাকবে, কমন র্যাঙ্ক মানে কমন র্যাঙ্ক মানে হচ্ছে ধরো এখানে দুজন রয়েছে, এখানে ধরো শুভঙ্কর রয়েছে, শুভঙ্কর ধরো 10-এ 9 পেয়েছে, এখানে সুমন রয়েছে 10-এ 9 পেয়েছে, কিন্তু এখানে নীতিশ রয়েছে সে 10-এ 8 পেয়েছে, তাহলে এখানে টায়ার্ড আছে। কার সাথে টায়ার্ড আছে? সুমন আর শুভঙ্কর দুজন টায়ার্ড আছে। তাহলে এর ক্ষেত্রে যখন কমন র্যাঙ্ক থাকবে তখন সেটাকে অ্যাভারেজ আর অ্যাসাইন টু ইকুয়াল ভ্যালু, এটাই করতে হবে, ঠিক আছে? তো এখানে দ্য অ্যাভারেজ অফ দি র্যাঙ্ক অ্যাসাইন টু ইকুয়াল ভ্যালু, তার মানেটা হচ্ছে যে যে সেম ভ্যালু থাকবে সে সেম ভ্যালুতে সেম মার্কস আসবে। তার জন্য রুলসটা কি ক্রিয়েট হবে, হিয়ার R1 then rank correlation capital R, rank correlation equal to rank correlation টাকে ক্যাপিটাল R দিয়ে ডিনোট করলে ভালো। তাহলে ক্যাপিটাল R equal to 1 minus within bracket 6 summation d square or sigma d square, ক্যাপিটাল D square প্লাস, দেখো তাহলে আগের দিন শুধুমাত্র 1 minus 6 into sigma d square ছিল রুলস, কিন্তু তার সাথে ইনক্লুড কি কি হচ্ছে, প্লাস যে টাই, কটা টাই আছে এখানে, দুটো টাই থাকলে এম কিউব মাইনাস এম ডিভাইড বাই 2, তিনটে টাই থাকলেও এই যে এম কিউব মাইনাস এম ডিভাইড বাই 12। এর মানেটা হচ্ছে যে ফ্যাক্টরটা এখানে অ্যাডেড হচ্ছে, দ্য কোরিলেশন ফ্যাক্টর অফ এম কিউব মাইনাস এম ইজ অ্যাডেড some sigma d square such as the number of the time in the case of equal marks in question. ইকুয়াল মার্কস মানে হচ্ছে কতগুলো ইকুয়াল মার্কস থাকছে, এগুলো এখানে অঙ্কটা করার সময় তাহলে ক্লিয়ার দেখে নিতে পারবে। আর এখানে রুলসটা হচ্ছে n উইদিন ব্র্যাকেট n স্কয়ার মাইনাস 1, দ্যাট মিন্স n কিউব মাইনাস 1, এটা বেরিয়ে চলে আসছে। তাহলে এইটা চলে আসলে এইটা হচ্ছে সেই এরিয়াটা, ঠিক আছে? এইবারে আমি বলছি এই অঙ্কটা আমি করাবো এখন, ঠিক আছে? এই অঙ্কটা আমি বলছি ফার্স্ট যে ম্যাথটা, ক্যালকুলেট আর র্যাঙ্ক কোরিলেশন when rank are equal or tied, দুটো যদি ইকুয়াল হয় আর টাইট থাকে তাহলে কি করব, ওকে? then problem of rank correlation when rank are equal or tied যখন থাকবে, তাহলে এর ক্ষেত্রে কি করতে হবে, এর ক্ষেত্রে একটা টেবিল ক্রিয়েট করো তোমরা প্রত্যেকেই, ঠিক আছে? ফার্স্টে কি থাকবে x, তাহলে x যেটাই থাকবে তার x এর র্যাঙ্ক বের করো এখানে, দেন তারপরে কি থাকবে y থাকবে, y এর র্যাঙ্ক বের করো, ঠিক আছে? র্যাঙ্ক অফ x এন্ড র্যাঙ্ক অফ y, তারপরে কি বের করতে হবে, ডিফারেন্সেস বের করতে হবে, ডিফারেন্সেস যেটাকে ডিনোট করা হবে ডি লিখে ডিনোট করা হবে, দেন তারপরে কি বের করতে হবে, ডি স্কয়ার বের করতে হবে, ডি স্কয়ার। তাহলে এই কটা আমাকে বের করতে হচ্ছে এখানে, ওকে? তাহলে x, x এর ভ্যালু first 15, next 10, next 20, 28, 12, 10, 16, 18। আচ্ছা, y আছে 16, 14, 10,
12, 11, 15, 18 and 10। দেখো এখানে দুটো জায়গায় 10 10 আছে, যাই হোক এখানে তিনটেও থাকতে পারতো, জটা থাকবে, যে কটা থাকবে সে কটাতে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে ফার্স্টে ফার্স্ট র্যাঙ্ক, এখানে ফার্স্ট র্যাঙ্ক 21, 28, next 20, rank 2, next rank 18, next 16, next 15, next 12, next দেখো এবার 7 and 8, এখানে 7 and 8 হওয়ার কথা ছিল, তাহলে 7 plus 8 then 7.5, 7.5। ঠিক আছে, তাহলে এইভাবে এটাকে করতে হবে। ঠিক আছে, তাহলে 7.5 and 7.5, and similarly rank of y, first rank 18, second rank 16, third rank 14, 12 fourth rank, sorry এটা ভুল হলো, এখানে third rank 3 and next 4, 5, next 11 হচ্ছে 6th rank and 10th 7th and 8 দেখো similarly 5, 7.5, 7.5 এইটুকুটা ক্লিয়ার বোঝা গেল। তাহলে এখানে দুটো ভ্যারিয়েবল আছে x and y। আমি আগের দুদিন যে ক্লাস নিয়েছি সেটা র্যাঙ্ক কোরিলেশনে দুটো ক্লাস নিয়েছি, সরি একটা ক্লাস নিয়েছি, সেই র্যাঙ্ক কোরিলেশনের ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে প্র্যাকটিক্যাল প্রবলেমে when rank are given, তাহলে এখানে জাজ দুজন আছে x and y, দুজন জাজ আছে, তারা এখানে 8 ক্যান্ডিডেট আছে, 8 জন ক্যান্ডিডেটকে পরপর র্যাঙ্ক দিয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার র্যাঙ্কটার এক্সট্রা করে বের করার দরকার নেই, র্যাঙ্ক দিয়েই দিচ্ছে, মানে একদম অলরেডি র্যাঙ্ক দিয়ে দিচ্ছে। তাহলে এর ক্ষেত্রে কি করতে হবে, শুধু র্যাঙ্ক গুলোকে বসিয়ে আমাকে ডিফারেন্সেসটা বের করতে হবে। নেক্সট ম্যাথটা কি বলেছিলাম, যে এখানে র্যাঙ্ক দেওয়া ছিল না পরের অঙ্কটাতে, তাহলে কি করলাম, এখানে ভ্যারিয়েবল গুলোকে লিখেছিলাম, করে র্যাঙ্ক বের করেছিলাম। এবার র্যাঙ্কটা কি করে বের করেছি আমি এই অঙ্কটা বোঝাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে কিভাবে র্যাঙ্কটা বের করতে হবে। দেখো এখানে সবথেকে হাইয়েস্ট কে মার্কস পেয়েছে বা হাইয়েস্ট কে ভ্যালু আছে 28, তাহলে 28 কে 1, নেক্সট 20 তারপর নেক্সট র্যাঙ্ক হচ্ছে 20, নেক্সট র্যাঙ্ক হচ্ছে 18 থার্ড র্যাঙ্ক, নেক্সট র্যাঙ্ক 16, নেক্সট র্যাঙ্ক 15, নেক্সট র্যাঙ্ক 12, 12 এর পর যে র্যাঙ্কটা আছে 7, 7 and 8, 8 জন ক্যান্ডিডেট আছে, তাহলে আমার 8 র্যাঙ্ক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 8 র্যাঙ্ক হচ্ছে না। কেন হচ্ছে না, তার কারণটা হচ্ছে এখানে টাই র্যাঙ্ক আছে। এখানে আমি এই যে ম্যাথটা করাচ্ছি সেই ম্যাথটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম র্যাঙ্ক কোরিলেশন when rank are equal or tied, equal। এখানে দেখো র্যাঙ্ক 10 and rank 10 মানে ভ্যালু 10 and ভ্যালু 10 দুজনের ভ্যালু 10 আছে, তাহলে র্যাঙ্কটা ইকুয়াল হয়ে যাচ্ছে, কারণ এখানে 7 আর 8 কাকে দেব, কাউকে তো দেওয়ার মতো নেই, তাহলে এখানে র্যাঙ্কটা ইকুয়াল হয়ে যাচ্ছে। এই জায়গাটা একটু ভালো করে দেখে নিও, এখানে র্যাঙ্কটা ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ডিফারেন্সেসটা কি হচ্ছে, ডিফারেন্স মানে হচ্ছে র্যাঙ্ক অফ এক্স মাইনাস র্যাঙ্ক অফ ওয়াই, র্যাঙ্ক অফ এক্স মাইনাস র্যাঙ্ক অফ ওয়াই, এটা মাথায় রাখবে। তাহলে র্যাঙ্ক অফ এক্স মানে কি, এটা র্যাঙ্ক অফ এক্স and rank of y, rank of y, that means r1 rank 1 মানে rank of x minus rank of y r2, তাহলে rank of x 5 minus 2 3, 3.5 minus 5.5, minus 4, 0 plus 4.5 plus 3 and minus 4.5। তো ঠিক আছে, ক্যালকুলেট ঠিক আছে, তাহলে
র্যাঙ্ক বেরিয়ে গেল। এবারে আমাকে বের করতে হবে এর সামেশনটা। সবসময় আমি একটা কথা বলেছিলাম, সামেশন ডি আর সিগমা ডি ইকুয়াল টু অলওয়েজ 0 হবে। দেখো এখানে ক্যালকুলেট করো, এখানে 0ই বেরোবে, যদি ক্যালকুলেশন ঠিক থাকে এখানে 0 বেরোবেই। এন্ড ডি স্কয়ার কত আসছে? ডি স্কয়ার হচ্ছে এখানে ফার্স্ট এটা +9, নেক্সট তারপরটা হচ্ছে 3.5 ইনটু 3.5 12.25, নেক্সট 5.5 ইনটু 5.5 30.25, next 16 0, next again 4.5 into 4.5 20.25 at 9 and 20.25। তাহলে এখানে কত আসছে? 20.25 40 plus 9 plus 12.25 plus 30.25 plus 16 plus 9 then 117 হচ্ছে। একটু কাইন্ডলি দেখে নেবে যে ক্যালকুলেশনটা ঠিক আছে কি না, একটু দেখে নিও। ঠিক আছে, একটু দেখে নিও ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। দেন রুলস, র্যাঙ্ক কোরিলেশন রুলসটা একই রকম ভাবে ইউজ করতে হবে। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে রুলসটা একই রকম ভাবে ইউজ করতে হবে। তো এখানে র্যাঙ্ক কোরিলেশনকে ক্যাপিটাল আর লিখবে, যে ক্যাপিটাল আর ইকুয়াল টু 6, এখানে 1 মাইনাস একটা নিউমারেটর ডিনোমিনেটর দেবে, সেখানে লিখবে এইরকম হবে জিনিসটা। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইরকম হবে, আজকে সেরকম করে দেখাচ্ছি, দেখে নাও এইরকম হবে জিনিসটা। এরকম করে মানে তোমরা হয়তো বুঝতে পারবে জিনিসটা। তাহলে এখানে এইরকম হবে 1 মাইনাস 6 ইন্টু সিগমা ডি স্কোয়ার। ডি স্কোয়ারটা কি করে হলো? ডি স্কোয়ার হচ্ছে এখানে দেখো ভ্যালুটা বলে দিয়েছে ডি স্কোয়ার। এন্ড তারপরে কি হবে? তারপরে হচ্ছে এখানে প্লাস প্লাস। এইবারে যখন আমার এখানে কতগুলো টাই আছে দেখতে হবে। আমি ধরে নিচ্ছি এখানে অবশ্যই দেখতে পাচ্ছি এখানে আমার মোট দুটো টাই আছে। র্যাঙ্ক অফ এক্স এ একটা টাই আছে, র্যাঙ্ক অফ ওয়াই এ একটা টাই আছে। জিনিসটা বোঝা গেল? এই দুটোটা র্যাঙ্ক অফ এক্স এ একটা টাই আছে, র্যাঙ্ক অফ ওয়াই এ একটা টাই আছে। ঠিক আছে, তাহলে এখানে দুটো টাই আছে। কিন্তু এখানে কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে? যেহেতু আমার এই র্যাঙ্ক অফ এক্স এন্ড র্যাঙ্ক অফ ওয়াই মানে একটা করে টাই আছে। ভালো করে শোনো, র্যাঙ্ক অফ এক্স এ এন্ড র্যাঙ্ক অফ ওয়াই একটা করে টাই আছে। তাহলে এই জায়গাটা কি করতে হবে ভালো করে দেখে নাও। 1/12 এরকম করে যাবে 1/12 within bracket m cube minus m, m cube minus m। এবার m cube minus m m cube minus m, সিমিলারলি এখানেও এটাও যতগুলো টাই থাকবে, এখানে দুটো টাই আছে, দুবার লিখলাম, প্লাস 1/12 m cube minus m। তাহলে এইটা ডিভাইডেড বাই n কিউব, ক্যাপিটাল n ও ইউজ করতে পারো অর স্মল n ইউজ করতে পারো। ঠিক আছে, m কিউব n কিউব মাইনাস n। ঠিক আছে, এটা করতে হবে। তাহলে এইটা হচ্ছে রুলস ক্রিয়েট হলো, রুলস বসালাম। এইবারে নেক্সট কি করতে হবে? নেক্সট 1 মাইনাস ডি সামেশন বা সিগমা ডি স্কয়ার। সিগমা ডি স্কয়ার কত বলবে? 117 প্লাস 1/12 m কিউব মাইনাস m। এবার m কিউব মাইনাস m এটার মানে হচ্ছে যে এইখানে মানে এইখানে টাই যে দেখতে পাচ্ছ, টাই যে হয়েছে সেই টাই
1 2 3 আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যদি এরকম থাকতো সাপোজ এখানে তিনটে 10 আছে, সাপোজ তিনটে 10 আছে, তাহলে এই জায়গাটা কি হতো, তাহলে এখানে 6 7 8 তিনটেকে যোগ করতাম। ভালো করে এই জায়গাটা একটু দেখে নাও, আমি এই এটাই যে অঙ্কটা করাচ্ছি আমি একটু দেখে নাও। যদি এখানে তিনটে 10 থাকতো, একটু বুঝিয়ে দিই জায়গাটা, যে তিনটে 10 থাকতো তাহলে কি করতাম, এখানে হয়ে গেছে বাট তিনটে 10 দিয়েছে, তাহলে কি হলো 1 2 3 4 5, তাহলে এখানে 6 7 8 কাকে 6 করব কাকে 7 করব কাকে 8 করব, এটা তিনটেকে অ্যাভারেজ করে বসাতে হবে। তাহলে এরকম করতে হবে 6 প্লাস 7 প্লাস 8 21 ডিভাইড বাই 3, তাহলে কত হলো, তিনটেকে 7, এটাকেও 7, তারপরটাকেও 7, তারপরটাকেও 7 করতে হতো। ঠিক আছে, এটা মাথায় রেখো, এটা এরকম করে করতে হবে। যদি এইরকম তিনটে 10 থাকতো তাহলে তাহলে তার ক্ষেত্রে এইরকম 6 7 8 তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করে তিনটের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হতো, তারপরে ডিফারেন্সটা করতে হতো। তখন তার ক্ষেত্রে কি হতো, তখন তার ক্ষেত্রে দেখে নাও এখানে এই জিনিসটা ক্রিয়েট হয়েছে, এখানে এম কিউব মাইনাস এম, এম কি 2 2 কিউব মাইনাস 2, সেম পরেরটার ক্ষেত্রে 2 কিউব মাইনাস 2, এখানে কতগুলো টাই হয়েছে, দুটো টাই হয়েছে, দুটো টাই হয়েছে, এখানে কিন্তু তিনটে মানে দুটোর টাই হয়েছে। যদি এখানে তিনটের টাই হতো, ধরো এখানে র্যাঙ্ক অফ ওয়াই এর ক্ষেত্রে তিনটের টাই হয়েছে, তাহলে এখানে 3 কিউব মাইনাস 3 করতাম, যেমন যেমন আমি এখানে দেখালাম যে তিনটের টাই হতো, যেমন 10 10 10 যদি থাকতো তিনটের টাই হতো, তাহলে এখানে কিন্তু 3 কিউব মাইনাস 3 হতো। কিন্তু এখানে আছে দুটোর টাই আছে, তাহলে 2 কিউব মাইনাস 2, and n কিউব মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 কিউব মাইনাস 8, তাহলে হয়ে গেল এটা। এবারে এটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে 6, তাহলে 8 গুলো ক্যালকুলেশনটাকে করে নিই, তাহলে 8 মাইনাস 2, 8 মাইনাস 8 মাইনাস 2 কত হচ্ছে, তাহলে ইনটু 8 মাইনাস 2 দ্যাট মিন্স 6, সিমিলারলি এখানেও ইনটু 6, ঠিক আছে। আর এটা ক্যালকুলেট করে কত আসছে, এইটুকুটা ক্যালকুলেট করে কত আসছে, মানে এখানে বদমাস BODMAS বদমাস একটা রুলস হয়, সেই রুলসটা ইউজ করবে। বি ফর ব্র্যাকেট, ডি ফর ডিভাইডেড, ঠিক আছে, বি সরি BOD, ঠিক আছে, BOD, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ওকে, ও ফর অফ, নেক্সট ডি ফর ডিভাইডেড, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডেড, আর এস ফর সাবট্রাকশন। এই রুলসটা ইউজ করবে, ঠিক আছে, সব সময়ের ক্ষেত্রে। তাহলে কত, 6 ইন্টু 117, তাহলে 702 হচ্ছে এই জায়গাটায় 702। তাহলে নেক্সট লাইন চলে যাচ্ছি। আচ্ছা এটাও ক্যালকুলেট করে নি, তাহলে 8 কিউব, তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8 করলে 512 হয়, নেক্সট 512 মাইনাস 8 করলে 504, এখানে 504 হবে। তাহলে এবার নিচেরটা ক্যালকুলেট করি কত আসছে দেখো, তাহলে আর ইকুয়াল টু এটা আসছে, দেন এটা ক্যালকুলেট করলে কত আসবে, 6/12, 6/12 করলে 0.5, এখানেও 0.5, ওকে, দেন 0.5 0.5, দেন 0.5 0.5, তাহলে কত আসছে, 1 আসছে। তাহলে এর পরের ক্যালকুলেশনটা কি করতে হবে, এরকম করে করি আমরা, যে আর ইকুয়াল টু, তাহলে এই পুরো ক্যালকুলেশনটা আমি করে ফেলছি একবারে, তাহলে কত আসছে, যে 703 ডিভাইড বাই 504, তাহলে কত আসছে এখানে 1.394, দ্যাট মিন্স এখানে তাহলে কত আসছে, তাহলে আর ইকুয়াল টু তাহলে 1 থেকে 1 পয়েন্ট এটা বাদ দিলে আসবে হচ্ছে, ঠিক আছে, 0.39, ওকে, 0.39। এক সেকেন্ড,
আচ্ছা এখানে ক্যালকুলেশন গুলো সব ঠিক আছে তো? ঠিক আছে না? ওকে। আচ্ছা এইবারে একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, সেটাও একটু দেখে নাও। এবারে পরের একটা অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? আরেকটা ওয়েট করো, একটা অঙ্ক দিচ্ছি। নেক্সট অঙ্কটা বলেছে যে marks the following are the marks obtained by 8 students in English and history paper. Compute rank coefficient of correlation. র্যাঙ্ক কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। দেন আমাকে কি করতে হবে? টেবিল ক্রিয়েট করতে হবে। একটু ফার্স্ট আমি টেবিলটা ক্রিয়েট করে নিচ্ছি। টেবিলটা ক্রিয়েট করতে হবে। দেন ফার্স্টে হচ্ছে মার্কস অফ ইংলিশ, মার্কস অফ ইংলিশ, আচ্ছা ইংলিশ। দেন মার্কস অফ হিস্ট্রি, মার্কস। দেন এখানে দেখো মার্কস অফ ইংলিশ অ্যান্ড মার্কস অফ হিস্ট্রি। তাহলে এই মার্কস অফ হিস্ট্রি যেটা আছে সেটা কি করব, আমি এখানে নিয়ে চলে যাচ্ছি। আর মার্কস অফ ইংলিশটাই কি করব, আমি এখানে এটাকে উইদিন ব্র্যাকেট এক্স ধরে নিচ্ছি, অ্যান্ড হিস্ট্রিটাকে শর্ট করে লিখছি। হিস্ট্রিটাকে আমি ধরছি হচ্ছে ওয়াই। ওকে। দেন কত কত আছে? 15, 20, 28, 12, 40, 12, 40, 60, 20 and 80। ঠিক আছে। নেক্সট এখানে আছে কত? 40, 30, 50, 30, 20, 10, 30, 60। দেন র্যাঙ্ক বের করতে হবে। এখানে র্যাঙ্ক, তাহলে ফার্স্ট র্যাঙ্ক কে আছে? ফার্স্ট র্যাঙ্ক দেখো 40, র্যাঙ্ক 1। নেক্সট সরি 60, র্যাঙ্ক 1। 40, আচ্ছা আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও তো। আচ্ছা নেক্সট ফার্স্ট ভ্যালু, নেক্সট 62nd, 43rd, নেক্সট তারপরে কত আছে দেখো ভালো করে। 40 এর পর 28, নেক্সট 28 এর পর দেখো 20 দুবার আছে, তাহলে 20 দুবার আছে, তাহলে 5, 6, তাহলে এখানে 5.5 এন্ড এখানে 5.5। আচ্ছা এই ভ্যালুটাকে না এই রকম করে সিকোয়েন্স না মেনটেন করে, মানে অপোজিট সাইড থেকে সিকোয়েন্স মেনটেন করা যায়। মানে আমি বলছি কি যে এই ভ্যালুটাকে, এই যে র্যাঙ্ক যেটা বসাচ্ছি, ধরো সব থেকে ফার্স্ট মানে সব থেকে লোয়েস্ট ভ্যালু কত আছে? সব থেকে লোয়েস্ট ভ্যালু আছে 1 মানে 12। এটাকে এইরকম ভাবে ভ্যালু করে ক্রিয়েট করা যাবে, আনসারটা একই বেরোবে, কিন্তু এইভাবে আমি অঙ্কটা করাচ্ছি, আনসারটা একই বেরোবে। ঠিক আছে, সব থেকে লোয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালু নিয়ে যাচ্ছি, আনসারটা একই বেরোবে। আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুটো অর্ডারে বের করা যাবে। তাহলে ফার্স্ট দেখো ভ্যালুটা আছে 12, 12 এর পর আছে দেখো 15, তাহলে 3। নেক্সট এরপরে আছে 20, 20 দেখো দুবার আছে, সরি 20 দেখো দুবার আছে। একটা হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, আর একটা হচ্ছে মানে লাস্টের সেকেন্ড পজিশনে আছে 20। তাহলে এখানে কত হওয়ার কথা? 3 and 4 দুটো র্যাঙ্ক হওয়ার কথা, কিন্তু এখানে কি করবো, যদি টাই ভ্যালু আছে তাহলে 3 plus 4, তাহলে কত হচ্ছে 7। তাহলে 7 কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হচ্ছে 3.5, আর এখানে হবে 3.5। আচ্ছা এখানে 3.5, 3.5। নেক্সট কত আছে তাহলে? 20 পর 28, তাহলে এখানে 5 হবে, কেন? 3 আর 4 অলরেডি ইউজড, তাই 5 আসছে। নেক্সট তারপরে আসছে হচ্ছে 28 এর পর 46, দেন এটা 7, এটা 8। তাহলে এটা ডিসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। দেন সিমিলারলি এখানেও র্যাঙ্ক অফ y কত আসছে, যে একদম লোয়েস্ট ভ্যালু কত আছে? 10, তাহলে 1। নেক্সট 20, নেক্সট
30 দেখো দুবার আছে, নেক্সট দেখো 30 দুবার আছে, তিনবার আছে 30, সরি তিনবার আছে, একটা হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, একটা হচ্ছে তারপরে সেকেন্ড, তারপরে সেকেন্ড, তিনবার আছে। তাহলে কত হচ্ছে 3 4 5, তাহলে 3 প্লাস 4 7 প্লাস 5, তাহলে কত 12। তাহলে 12 যদি হয় তাহলে এখানে 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 4 4 4 and 4। তাহলে 3 4 5 অলরেডি ইউজড, 3 4 5 এর পর কত আসছে 6, নেক্সট র্যাঙ্ক আসবে হচ্ছে 6, 40 হচ্ছে 6, then 57 and 68। ওকে, এন্ড তারপরে দেখো এখানে তাহলে তারপরে কি বের করতে হবে ডিফারেন্সেস, তারপরে বের করতে হবে ডিফারেন্সেসটা, আর তারপরে বলতে ডি স্কয়ারটা, ডিফারেন্সেস এন্ড ডি স্কয়ার এই দুটো বের করতে হবে। তাহলে ডিফারেন্সেস এন্ড ডি স্কয়ারটা কিভাবে বের করছি দেখো, তাহলে r1 মাইনাস r2, তাহলে এখানে কত আসছে -4, then 0 minus 0.5, -2, -3, 4 6 -0.5 and 0, and d square কি কত আসছে 16, 0.25, 0.25, next 4 9 16 36 and 0.25, 0.25 and 0। তাহলে এইটুকুটা চলে আসলো। তাহলে এর ভ্যালু গুলোকে বের করতে হবে। সবসময় দেখবে যে সবসময় সিগমা ডি সিগমা ডি এর ভ্যালু অলওয়েজ 0 হবে, সিগমা ডি এর ভ্যালু হচ্ছে অলওয়েজ 0 হবে। তাহলে 0 আসবে এটা, আর ডি স্কোয়ার ভ্যালুটা কত আসবে দেখো ক্যালকুলেট করলে 6 16.25 16.50 32.50 41.45.50 and 81.50, 81.50 দেখো চলে আসলো। এবার রুলসটা কি, এই রুলসটা এখানেও সেম রুলস ইউজ করতে হবে। এখানে এরকম করে যেভাবে রুলসটা ইউজ করেছিলাম, এখানে 8 জন র্যাঙ্ক আছে, ঠিক আছে 8 জন র্যাঙ্ক হোল্ডার আছে, তাহলে এখানে রুলসটা এইভাবে ঠিক এইভাবে ইউজ করতে হবে। তাহলে r equal to rank correlation coefficient equal to r equal to 1 minus 6 within bracket, 6 within bracket, এখানে একটা ব্র্যাকেট ইউজ করবে, within bracket summation d square plus 1/12 m cube, এখানে দুটো টাই আছে 1/12 m cube minus m plus 1/12 m cube minus m, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এবারে নেক্সট কি করবে, এইটার উপর বেস করে ম্যাথটা করতে হবে। তাহলে এখানে বেরোলো হচ্ছে 6d স্কয়ার কত আসছে, d স্কয়ার 81.50 and m কিউব। দেখো এখানে the rank of x এ এখানে প্রথম যে র্যাঙ্কটা আছে এখানে দুটো টাই ছিল, and rank of y কিন্তু এখানে তিনটে টাই ছিল, তিনটে টাই ছিল। আর এখানে n কিউব কত আছে, এখানে n কিউব হচ্ছে 8, নাম্বার অফ অবজারভেশন 8, তাই n কিউব মাইনাস n এটা বেরিয়ে চলে আসলো। এবার বাকিটা ক্যালকুলেশন করছি। তাহলে এই পুরোটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে দেখো ভালো করে যে এখানে r ইকুয়াল টু, তাহলে এইখানে এইটুকুটা ক্যালকুলেশন একদম ডিরেক্টলি করে দিচ্ছি। তাহলে এইটুকুটা ক্যালকুলেশন করলে আগের অঙ্কটা দেখলাম 0.5 বেরিয়েছে, ঠিক আছে। এবারে এইটুকুটা ক্যালকুলেশন করলে দেখছি কত বেরোচ্ছে, এইটুকুটা ক্যালকুলেশন করলে 3 into 3 into 3 27 minus 3, তাহলে ডিভাইড বাই 12, তাহলে 2 বেরিয়ে আসছে। এইটুকুটা ক্যালকুলেশন করলে 2 বেরিয়ে আসছে, 2 only 2। তাহলে আগে এইটুকুটার ক্যালকুলেশন আমরা করতে হবে, প্রথম এইটুকুটার ক্যালকুলেশন। তাহলে কত বেরিয়ে আসছে দেখো, এইটুকুটা ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে হচ্ছে 81.50, তাহলে কত 82, তাহলে 84 বেরিয়ে আসছে এইটুকুটা। তাহলে 84
তাহলে 6 ইন্টু 84, তাহলে এইটুকুটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 6 ইন্টু 84 করলে কত আসছে? তাহলে 6 ইন্টু 84 ইন্টু 6, তাহলে 504 আসছে, 504। আর এইটুকুটা ক্যালকুলেশন করলে দেখবে কত আসবে, আগের অঙ্কটার ক্ষেত্রে বের করেছিলাম, এইটুকুটা ক্যালকুলেশন করে 504 কিন্তু বেরিয়ে আসছে। ঠিক আছে, 504। তাহলে 1 মাইনাস 504 মাইনাস 504, তাহলে এই যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কত বেরোবে, যে আর ইকুয়াল টু টোটালটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1। তাহলে 1 মাইনাস 1, তাহলে আর ইকুয়াল টু কত আসছে, তাহলে আর ইকুয়াল টু 0। এখানে একটা জিনিস হবে, দেয়ার ইজ নো কোরিলেশন, দেয়ার ইজ নো কোরিলেশন। ঠিক আছে, দেন এখানে কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কোনো কোরিলেশন ক্রিয়েট হয়নি। ঠিক আছে, ভালো করে দেখে নাও, কোনো কোরিলেশন ক্রিয়েট হয়নি, কারণ এখানে আর ইকুয়াল টু 0 করে দিচ্ছে। দেন এখানে একটা নোট দিয়ে দেবে, সাম স্ট্যাটিস্টিশিয়ান প্রেফার দ্য প্রিভিয়াস ফর্মুলা উইদাউট অ্যাডজাস্টমেন্ট, এটাও এটা নোট দিয়ে দিতে পারো, কিন্তু অসুবিধা নেই। এটা দেয়ার ইজ নো কোরিলেশন, যখন এখানে আমি আগেও বলেছিলাম সবসময় কোরিলেশনের ভ্যালুটা 0 থেকে -1 থেকে +1 এর মধ্যে, এই ফিগারের মধ্যে ঘোরাঘুরি করবে, কিন্তু এখানে কোনো কোরিলেশন ক্রিয়েট হচ্ছে না। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখবে। আছে এখানে আমার মনে ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়েছিল, আমি আরেকবার একটু দেখে নিচ্ছি। এইখানে না এইটুকুটার ভ্যালুটা আগে ক্রিয়েট করতে হবে, এখানে আগে যে অঙ্কটা করালাম এখানে এইটুকুটা আগে আমাকে ক্যালকুলেশন করতে হবে, যে বদমাস রুলস বলেছিলাম না, সেই রুলস অনুযায়ী। ঠিক আছে, এইটা ব্র্যাকেটের মধ্যে আছে, আমি ব্র্যাকেটটা দিতে এখানে ভুলে গিয়েছিলাম। তাহলে এইটুকু যদি ক্যালকুলেশন হয় তাহলে এখানে 6 ইন্টু উইদিন ব্র্যাকেট 117 দিয়ে এইটুকুটা ক্যালকুলেশন আগে কমপ্লিট করতে হবে। দিয়ে এখানে 6 ইন্টু, তাহলে 6 ইন্টু এখানে কত হবে, এখানে টোটাল 117, তাহলে এখানে হবে 118 আসবে। দেন 118 যদি এখানে ক্যালকুলেট করি, তাহলে 6 ইন্টু 118 ক্যালকুলেট করলে 708 হচ্ছে। তাহলে এইটুকুটা হচ্ছে 71 মাইনাস, যদি আমি এইটুকুটা ক্যালকুলেট করি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা, এখানে যদি ক্যালকুলেট করি তাহলে এখানে 708 হচ্ছে, 708। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 70 মানে 708 ডিভাইড বাই 504 করলে এখানে কত আসে একটু দেখে নিচ্ছি। 504 করলে 708 ডিভাইড বাই 504, দেন 1.40। একটু এক সেকেন্ড ওয়েট, মানে মাইনাস গন্ডগোল হয়েছিল, কেন মাইনাস একটা সাইন করতে হবে, মাইনাস 0.40 মাইনাস হবে, হ্যাঁ আগের অঙ্কটার ক্ষেত্রে। আচ্ছা, এখানে অ্যানসারটা বেরোলো, এটা বেরিয়ে আসলো এখানে কোরিলেশন, কারণ এখানে নেগেটিভ কোরিলেশন হচ্ছে আগের অঙ্কটার ক্ষেত্রে, কিন্তু এখানে কোনো কোরিলেশনই ক্রিয়েট হয়নি। ঠিক আছে, এখানে কোনো কোরিলেশন ক্রিয়েট হয়নি। তাহলে এইটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশনের পার্ট, বাস এইটুকুটা র্যাঙ্ক কোরিলেশনের এইটুকুটাই পার্ট আছে। এরপরে আসছে হচ্ছে রিগ্রেশন, মানে কোরিলেশন আমি এই আর কিছু আজকে আর কিছু পড়াবো না, আমি নেক্সট দিন আমি রিগ্রেশনটা শুরু করব, সেটা লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন কি রয়েছে সেই জায়গাগুলো আমি বুঝে বুঝে শুরু করব, সেই রিগ্রেশন এরিয়াটা। শুধু আমি এইটুকুটা বলে দিতে পারি যে ভালো করে কোরিলেশনের যে পার্টগুলো যা যা করিয়েছি সেটা ভালো করে করো, কারণ রিগ্রেশন করানোর জন্য কোরিলেশনটা ভালো করে জানা খুব দরকার, এবং রিগ্রেশনের সাথে খুব মানে খুবই ক্লোজলি ইন্টার রিলেটেড রিগ্রেশন ভ্যালুগুলো। ঠিক আছে, তুমি যখন অঙ্কগুলো করবে একটু ভালো করে তখন ক্লিয়ারলি বুঝে নেবে, শুধু আমি রুলস গুলো তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, আমি পরের দিন সেগুলো আমি করে রিগ্রেশনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে।